সবে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ও আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা আসমান থেকে আল্লাহ বলেন আসমান থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতেরি তালা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মেহমান, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে কারিম রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পবিত্র জুমাবার দিনে আল্লাহ পাকের ঘরে আসার মতো, বসার মতো, আল্লাহ পাকের কুদরতের কদমে সিজদা দেওয়ার মতো তৌফিক ইনায়েত করেছেন, তাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি, আর আজকে দিন বাদে দুদিন পরই আমাদের মাঝে পবিত্র ঈদুল আজহা আসতেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের জন্য একটি আনন্দের দিন, ঈদের দিন। এই ঈদকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন পরীক্ষা করেছিলেন। আমরা ইতিপূর্বে আলোচনার মাধ্যমে শুনেছি, ঠিক কিনা? তো আমরা যেই কুরবানি করব, এই কুরবানি করার আমাদের উপরে নির্দেশ কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহর জন্য আমরা কুরবানি করব। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। লোক দেখানোর জন্য কুরবানি করব না, ঠিক আছে? লোক দেখানোর জন্য আমরা কুরবানি করব না। লোক দেখানোর জন্য যদি কুরবানি হয়, তাহলে ওই কুরবানির ভিতরে কোনো ফায়দা, জোরে বলেন, আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে কুরবানি হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সলাতি, তোমার নামাজ, ওয়া নুসুকি, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, তোমার জীবন, ওয়া মামাতি, তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি, তোমার নামাজ, ওয়া নুসুকি, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, তোমার জীবন, ওয়া মামাতি, তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আপনার জীবনটা, আপনার মরণটা, আপনার কুরবানি, আপনার নামাজ,
যদি আল্লাহর জন্য হয় তাহলেই আপনি ইহকালে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা কিরাম প্রশ্ন করল, ওয়ান যায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে যে রাসূলের কাছে প্রশ্ন করা হলো, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দেই এই কুরবানি এটা কিসের জন্য দিব? এটা কির জন্য আমরা দিব? এই কুরবানিটা কোত্থেকে আসলো? আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমার পিতা তার সুন্নাত এই কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা কিরাম প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এই কুরবানি আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু আমরা করলে এতে ফায়দা কি, এতে লাভ কি জানার দরকার আছে না নাই? গেল জুমায় বলেছিলাম যে আগামী জুমায় ইনশাআল্লাহ কুরবানি দিলে যে কি ফজিলত, কি লাভ, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা কিরাম প্রশ্ন করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম এটা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু আমরা করলে এটাই লাভ কি জানার দরকার আছে না নাই? বাঙালি কিন্তু লাভ ছাড়া কাজ করে। জোরে বলেন, লাভ ছাড়া কাজ করে না। বাঙালি লাভে পাগল, যদি শোনে যে এই কাজে লাভ বেশি ওই কাজটা বেশি করে, ঠিক কিনা? তো সাহাবা কিরাম প্রশ্ন করলো, যেতে লাভ কি? আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তুমি যদি কুরবানি করো, যেই পশুটা তুমি কুরবানি করবে ওই পশুটার শরীরে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেক তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি একটা গরু কুরবানি করলেন, একটা ছাগল কুরবানি করলেন, একটা দুম্বা কুরবানি করলেন, অথবা একটা উট কুরবানি করলেন সামর্থ্য অনুযায়ী। এখন আপনি বলেন তো একটা গরুর ভিতরে কতগুলো পশম আছে আপনি গুণে শেষ করতে পারবেন? জোরে বলেন পারবেন? তাহলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসখানা বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর জন্য কুরবানি দেয়, আর এই কুরবানিটা, এই পশুটা যদি আল্লাহর জন্যই কুরবানি হয়, আল্লাহ যদি কবুল করে ওই পশুটা তার পঞ্চরাতের বাহন হিসাবে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বাহন হবে? পঞ্চরাত। পঞ্চরাত পাড়ি দিতে হবে না? জোরে বলেন হবে নি? এই পঞ্চরাতের বাহন হিসাবে কাজ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলো, রব্বুল আলামিন, শুনেছি তুমি নাকি কুরবানির ব্যবস্থা করেছো, কুরবানির বিধান রেখেছো, আমরাও কুরবানি করি, আমাদের পরে যারা আসবে তারাও কুরবানি করবে, উম্মতে মুহাম্মাদির উপরেও নাকি কুরবানির ব্যবস্থা থাকবে, তবে এই কুরবানি করলে লাভ কি, এটার ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দাউদ তুমি শুনে রেখো, এই কুরবানি যারা আমি আল্লাহর রাজি খুশির জন্য করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানি দাতার, ওই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ 10টা করে নেক দান করব। সুবহানাল্লাহ। এই হাদিসে আরেকটু বাড়ছে, সামনে আরো বাড়বে। নেকের কথা শুনলে আনন্দ লাগে কি লাগে না? জোরে বলেন লাগেনি? তাহলে আপনারা তো সুবহানাল্লাহ বলেন না, নেকের কথা শুনাইতে মন চায় না। সুবহানাল্লাহ বলবেন জোরে জোরে। ওই হাদিসে ছিল একটা করে নেক, কয়টা? একটা। এই হাদিসে আসছে 10টা করে, সামনে আরো বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও দাউদ, শুধু এতেই শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বদ আমল থেকে 10টা গুনাহ আমি আল্লাহ প্রত্যেকটা পশমের বিনিময়ে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা গুনাহ তার বদ আমল থেকে আমি মুছে দিয়ে আবার প্রত্যেকটা ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তার আমল নামায় 10টা নেক দান করি। শুধু এতেই শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইহকাল এবং পরকালে 10টা করে সম্মানের স্থান মাকাম তাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি হবে কার জন্য, কার নামে? জোরে জোরে বলেন, কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি হয়, তাহলে এই কুরবানিতে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এত নেক আপনাকে দান করবে, এই ফজিলত আমরা পাবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিবে, ওই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করার জন্য যখন বাসা থেকে রওনা দিয়ে বাজারে যায়, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেক দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কথা বুঝেন না? বুঝেন? তাহলে ন্যায়, এই যে বরকত, এই যে নিয়ামত, এই যে নেক, এটা আমরা পাবো যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি হয়। আমরা অনেকে আছি যে কুরবানি দেই গোশত খাওয়ার জন্য, আসি না? কুরবানি দেই, কুরবানি দিয়ে গোশত ফ্রিজ ভরে রাখি, এবছর কুরবানি দিলে আল্লাহর নাম লয়ে আগামী 1 বছরে গোশত আর লাগবে না, এই চিন্তা ভাবনায় অনেকে কুরবানি দেয়। আপনাদের কথা বলতেছি না, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আবার অনেকে কুরবানি দেয় যে আমার পাশের বাড়ির অমুক বেটা 5 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, আমি যদি 5.5 লাখ টাকায় না কিনি তাহলে মান সম্মান থাকে। এমন আছে না নাই? জোরে বলেন, সমাজে আছে না নাই? তাহলে এই কুরবানির কোনো দাম? জোরে বলেন, আসেনি? একটু কথা বলতে হবে বাবারা, কথা না বললে তো কথা বলা যাবে না। আপনারা যদি উত্তর না দেন তাহলে তো আমি বুঝবো আমার কথা বুঝেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, তিনি যদি ঘর থেকে বের হয় যখন প্রত্যেকটা কদম দেন, প্রত্যেকটা কদমে আল্লাহ 10টা করে নেক দান করে। যখন তিনি কুরবানির বাজারের ভিতরে চলে যায়, বাজারে গিয়ে যখন কুরবানির পশু ক্রয় করার জন্য উভয় পক্ষ কথোপকথন হয়, ওই প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাসবিহাতের সব আল্লাহ দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে গরুটা ক্রয় করবেন, কিনবেন, ওই ক্রেতা বিক্রেতা যখন কথা বলে, ওই প্রত্যেকটা কথার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাসবিহ পড়ার সমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ বুঝেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো পড়লে যেই সব হয়, ওই কথাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার বিনিময়ে ওই পরিমাণে সব নেক তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর, যেহেতু সব হয়, তাহলে বাজারে গিয়ে অযথা ঘোরাফেরা, অযথা কথাবার্তা বললে আবার এই সব হবে না। আপনি যেই পশুটা কিনবেন, কুরবানি দেওয়ার জন্য যেই পশুটা কিনবেন, ওই পশুটা যখন ক্রয় করবেন, ওই ভিতরে, ওই ক্রয় করার ভিতরে যতটা কথা আপনি বলবেন, ততটা কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাসবিহাতের সব দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই কুরবানি দাতা ব্যক্তি যখন মারা যাবে, তার কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়, আর আল্লাহ তাআলা যদি তার কুরবানি কবুল করেন, কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সমস্ত কবরবাসী উঠে যখন দাঁড়াবেন, তখন তিনি দেখবেন তার কবরের পাশে একটা জন্তু, একটা পশু দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। ওই পশুটার পশমগুলো স্বর্ণ দ্বারা অঙ্কিত থাকবে, ওই পশুটার শিংগুলো স্বর্ণ দ্বারা থাকবে, তার চক্ষুগুলো মণি মুক্তার চক্ষু থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই পশুটা দেখে ওই ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে থাকবে আর বলবে, এমন পশুটা কি? এমন একটা পশু যা আমি দুনিয়ায় বসে এমন এত সুন্দর চমৎকার পশু দেখি নাই। দেখছেন নি এমন পশু? দেখছেন? ওই পশুর জবান খুলে যাবে আর পশু ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় বসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি কুরবানি দিয়েছিলে, তোমার কি মনে পড়ে না? সেই কুরবানির পশু আমি আজকে তোমাকে এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই কবর থেকে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ যেখানে থাকবে, এই রাস্তাটা থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ মাইলের একটা রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাস্তাটা 1, 2, 3, 1000, 2000 ঘন্টায় পার হয়ে যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব নয়। এই পশুটা যেই ব্যক্তি কুরবানি দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তির ওই পশুটা তাকে তার পিঠের উপরে সাওয়ার করে, কিতাবের ভিতরে এসেছে একটা চোখে পলক দিতে যতটুকু সময়, অতটুকু সময়ের ভিতরে আল্লাহর আরশের কাছে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মানুষ ওই কিয়ামতের ময়দানে হামাগুড়ি দিতে দিতে আল্লাহর আরশে আজিমের কাছে যেতে হবে। আবার কিছু কিছু মানুষ গৈর খাইতে খাইতে আল্লাহ পাকের আরশে আজিমের কাছে যেতে হবে। আবার কিছু কিছু মানুষ হাঁটতে হাঁটতে যাবে। ওই এক ক্যাটাগরির মানুষ থাকবে। তবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিবে, ওই পশুটা কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হে মানব, আল্লাহর বান্দা, তুমি আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য দুনিয়াতে কুরবানি দিয়েছিলা। আজকে তুমি আমার পিঠের উপরে উঠো, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে তাকে নামিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে নামিয়ে দিয়ে যখন পশুটা যাবে, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, তুমি আমাকে রেখে কোথায় যাইতেছো? ওই পশু বলবে, আমি হাসরের ময়দানে বিচারের মাঠে যাইতেছি, তবে এখানেই তোমার শেষ নয়, আমি আবার তোমার কাছে আসব। কোন সূরাতের রাস্তা আমি তোমাকে পার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এটাই শুধু শেষ নয়। আল্লাহ যদি চায় জান্নাতে তোমার খেদমতের জন্য, আমি এই পশুকে তোমার খেদমতের জন্য পাঠাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার পশু জান্নাতের ভিতরে, এই দুনিয়ার পশু আকৃতি থাকবে না। কিতাবের ভিতরে দেখলাম এই দুনিয়ার পশুর আকৃতিটা আল্লাহ পাল্টায়া সুন্দর একটা আকৃতি বানায়া জান্নাতে আপনার খেদমতের জন্য দিবে। আর এই পশুটাকে 24,000 পাখা দান করবে। পাখা, ওই পাখা দিয়ে ওই পশুর পিঠে চড়ে আপনি যেথায় ইচ্ছা সেথায় ঘুরবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? এজন্য দরকার কি? ন্যায়। দরকার কি? জোরে বলেন দরকার কি? ন্যায়। সুন্দর একটা ন্যায়ের দরকার। আর মাত্র কয়েকটা দিন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের ভিতরে প্রথম হাদিসটাই এনেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার ন্যায়টা যদি সহি করেন, আপনার ন্যায়টা যদি খাঁটি হয়, তাহলে আপনার সমস্ত আমলই আল্লাহর দরবারে কবুলিয়ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব বলেছেন, তোমার ন্যায় যদি সহি হয়, তাহলে তোমার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এজন্য এতগুলো যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ভিতরে রেখেছেন, আপনাকে আমাকে দান করবেন, এই নিয়ামতগুলো পেতে হলে আমাদের দরকার এক নম্বরে কি? জোরে বলেন কি? গোশত খাওয়ার নিয়ত করা যাবে? আপনার কুরবানির গোশত আপনিই খাবেন, এটা আপনিই খাবেন, কিন্তু নিয়ত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে
একদল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন পঞ্চুরাতের কাছে যখন চলে যাবেন, কিতাবের ভিতরে এসেছেন পঞ্চুরাতের ওই রাস্তাটা হবে 500 বছরের রাস্তা। আর একটা রেওয়ায়েতের ভিতরে এসেছে 30,000 বছরের রাস্তা। আর একটা রেওয়ায়েতের ভিতরে এসেছে 36 বছরের রাস্তা। সব থেকে গ্রহণযোগ্য রেওয়ায়েত হলো, গ্রহণযোগ্য কথাটা হলো 30,000 বছরের রাস্তা হবে পঞ্চুরাতের ওই রাস্তাটা, ওই ব্রিজটা, পোলটা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্রিজটা থাকবে অন্ধকার, কারণ ওই ব্রিজটা জাহান্নামের উপর দিয়ে থাকবে। কিসের উপর দিয়ে? জোরে বলেন, কিসের উপর দিয়ে? ওই ব্রিজের নিচে থাকবে জাহান্নাম, আর জাহান্নামের আগুন হলো কালো। জাহান্নামের আগুন কি? ওই জাহান্নামের আগুনকে 1000 পর্যন্ত তাপ দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনটা ছিল সাদা। 1000 পর্যন্ত তাপ, 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা হয়েছে লাল বর্ণ। আবার 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছে, আবার হয়েছে সোনালী বর্ণ। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে, আবার হয়েছে সবুজ বর্ণ। আবার 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছে, ওই আগুনটা হয়ে গেল কালো বর্ণ। এখন বর্তমানে জাহান্নামের আগুন হলো কালো। কি কালার? জোরে বলেন, কি কালার? ওই জাহান্নামের উপর দিয়ে ওই পঞ্চুরাতের ব্রিজটা থাকবে। ওই পঞ্চুরাতের ব্রিজের কাছে গিয়ে মানুষগুলো কান্না করতে থাকবে। এই কান্নার আওয়াজ পেয়ে আপনার আমার দয়াল নবী, উম্মতের দরদি নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে ওই নবীকে দেখে নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, এই পঞ্চুরাতের এই যে পোলটা, কালো একটা অন্ধকার রাস্তা, এটার উপরে কেউ পাড়া দিতে সাহস করবে না। ওই রাস্তাটা থাকবে হীরার থেকেও ধারালো। মানুষগুলো ওই রাস্তার উপরে পাড়া দিতে ইচ্ছা বোধ করবে না, সাহস করবে না। যখন বিপদে পড়ে যাবে রাসূলুল্লাহ, তখন ওই অন্ধকার ব্রিজটার দিকে তার নূরানি চেহারা মোবারকখানা যখন দিবেন, তার নূরের আলোতে ওই পঞ্চুরাতের ব্রিজটা আলোকিত হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি যখন ওই পঞ্চুরাতের ব্রিজের দিকে তাকাবে, অন্ধকার ব্রিজ, ওই ব্রিজটা আলোকিত হয়ে যাবে। আর নবীজি ডাক দিয়ে বলবে, ও আমার উম্মত, এখন তোমরা এখান থেকে বের হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় নবীর প্রতি যেই উম্মতের হৃদয়ে মায়া, মোহব্বত, ভালোবাসা বেশি থাকবে, যেই ব্যক্তি দুনিয়ায় বসে নবীর উপরে দুরূদ বেশি পড়বে, ওই ব্যক্তি বিজলির আকারে ওই পঞ্চুরাত পাড়ি দিয়ে 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে ওপারে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি বদকার হবে, যেই ব্যক্তি গুনাহগার হবে, ওই ব্যক্তি ওই পঞ্চুরাতের ব্রিজে পাড়া দেওয়ার সাথে সাথে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার নবীজি আমার ডাক দিয়া বলবেন, ও কুরবানি দাতারা, তোমরা যারা দুনিয়ায় কুরবানি দিয়েছো, ওই কুরবানির পশুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে আল্লাহর হাবিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির পশুগুলো ওই ব্যক্তিদের জন্য পাঠিয়ে দিবে। আর আল্লাহর হাবিব বলবেন, তোমরা যারা দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছিলে, তোমাদের পশুগুলো হাজির হয়ে গিয়েছে, তোমাদের নামগুলো ওই পশুর গায়ে লেখা আছে। তোমরা ওই পশুর উপরে সাওয়ার করে এই পঞ্চুরাতের ব্রিজ পাড়ি দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যারা কুরবানির পশু ক্রয় করবে, এই পশুর ভিতরে একটু, এই পশুটার উপর একটু যত্ন নিও, এই পশুর উপর একটু খেয়াল রেখো, কেননা এই পশুটা তোমার পঞ্চুরাতের বাহন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পশুর খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আসেনি?
এই যে এতগুলো নিয়ামত, আরো ব্যাপক আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আল্লাহর হাবিব অনেক ফজিলাতের বর্ণনা করেছেন, তো টাইম অনেক বেশি হয়ে গেছে। বাবাজিরা, এই যে অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ভিতরে রেখেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন বিপদে পড়ে যাবে, এই বান্দাদেরকে ওই কুরবানির পশু বাহন হয়ে পঞ্চরাতের ব্রিজ পার করে দিবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই আমি এই কুরবানির ব্যবস্থা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।